শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ক্লাসিফিকেশন রুল কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা নিয়ে গেছি। আমরা সামনে IFRS 9 করতে যাচ্ছি, যেটা আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমটাকে মডার্নাইজ করবে। আমরা রিস্ক বেসড সুপারভিশন চালু করতে যাচ্ছি সামনের জানুয়ারি থেকে। এই জুলাই থেকেই 60টা ব্যাংকই আমরা ট্রায়াল রান শেষ করে ফেলবো জুলাই ডিসেম্বরের মধ্যে। 20টা ব্যাংক অলরেডি শেষ হয়েছে। রিস্ক বেসড এটাকে করতে হবে, হুইচ ইজ ফরওয়ার্ড লুকিং। তো আমরা চেষ্টা করছি ব্যাংকিং খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে, যাতে আগের মতো অবস্থায় আর কোনোদিন যেন আমাদের ব্যাংকিং খাত ফেরত না যায়। আমাদের এটা চলমান প্রক্রিয়া। আমাদের ম্যাক্রো স্টেবিলিটি এবং প্রাইস স্টেবিলিটি বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব। দুটো প্রধান দায়িত্ব, একটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি, অর্থাৎ মূল্যস্ফীতিকে কমিয়ে আনা। আমরা সেটাই কাজ করছি। আমরা সফল হব, কোনো সন্দেহ নাই। আমি প্রথম থেকেই বলেছি যে সফল হব এবং হব। এটা 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 আমরা সাফল্যের দিকেই যাচ্ছি এবং আরেকটু সময় লাগবে। আমি চাচ্ছি এটাকে 5%-এর নিচে কমিয়ে আনতে, যদিও সরকারিভাবে বলা হচ্ছে 6.5 ইত্যাদি, বাট আমরা এটাকে এক্সিড করবো ইনশাল্লাহ বা আগামী বছরে এই ফেব্রুয়ারির মধ্যে। আমরা চাচ্ছি ফাইন্যান্সিয়াল সেক্টরের স্টেবিলিটিটাকে ধরে রাখা এবং ফিরিয়ে আনা, আরও স্ট্রঙ্গার ব্যাংকিং সিস্টেম করতে। কিছু একীভূতকরণ করতেই হবে আমাদেরকে। ডিপোজিটরকে আমরা পুরোপুরিভাবে নিশ্চয়তা দিচ্ছি যে তাদের অর্থের কোনো ঘাটতি হবে না। যে যেখানে আসেন সে সেখানেই থাকুন। আমরা আপনাদেরকে দেখব এবং এই খাতটাকে আমরা পুনর্গঠন করব। হয়তো কয়েক বছর সময় লাগবে, কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি এখন। তো আমরা চেষ্টা করব ম্যাক্রো স্টেবিলিটিকে ধরে রাখতে, আরও কনসলিডেট করতে। আমাদের টাকা কখনোই যেন অবমূল্যায়িত, মানে কোনো প্রকৃত কারণ ছাড়া অবমূল্যায়িত না হয়। স্পেকুলেটিভ প্রেশারে, আমি যেটা আগেও বলেছি এখনও বলি, যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না। আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেটে, আমাদের বাজারে, নট আউটসাইড মার্কেট। এই চ্যালেঞ্জটা আমি কিন্তু কয়েক মাস আগেও দিয়েছি আপনাদের মাধ্যমে, এখনও বলছি। এখন আর অবশ্য তাদের সুযোগ কমে গেছে, হয়তো আর পারবে না। কিন্তু আমরা যদি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করি, সুযোগ দেবে। যে আমাদেরকে সুশৃঙ্খলভাবে আমাদের অর্থনীতিকে আমাদেরভাবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে দিতে হবে। বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন, কিন্তু এটাকে নষ্ট করার সম্ভাবনাও কিন্তু সীমাহীন। আমাদেরকে এখানে নাগরিক হিসাবে যার যার দায়িত্ব পালন যদি আমরা করতে পারি, দেশকে আমরা করতে পারি।